سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة مكتوبا وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان فلما الله قال والذي نفسي بيدي لا أزيد على هذا ولا أنقص منه شيئا قال النبي صلى الله عليه وسلم من سر أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. عن أبي بن كعب رضي الله عنه قال سأل النبي صلى الله عليه وسلم يا أبي بن كعب أتدري أي آية أعظم معك في القرآن قلت الله ورسوله أعلم فردد رسول الله صلى الله عليه وسلم مرارا فقلت آية الكرسي قال أبي بن كعب فضربني رسول الله صلى الله عليه وسلم على صدري وقال وليهنك العلم يا أبا المنذر رواه مسلم وزاد أيضا والذي نفسي بيده إن لها لسانا وشفتين تقدس عند ساق الأرض. وعن عبد الله بن عمر رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم لبدا دعوات حين يمسي وحين يسبي يقول اللهم إنا نسألك العافية وفي رواية اللهم إنا نسألك العفو والعافية في ديننا ودنيانا وأهلنا ومالنا اللهم استر عوراتنا واحفظنا من كل بلاء الدنيا والآخرة أو كما قال عليه الصلاة والسلام. আর পিছে যাও দরকার হবে, পিছের কাতারে যাও। সম্মানিত উপস্থিতি, এদিকে মাইক ভালো শোনা যাচ্ছে? আওয়াজ কি শোনা যায়? আজকে জুমার দিনে বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল ইজ্জাতের প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে এই তো ঘণ্টাখানিক আগে জীবন দান করেছেন, দ্বিতীয়বার বেঁচে থাকার তৌফিক দান করেছেন। চাইলে 1 মিনিটের ভিতর এখন জুমার নামাজ পড়ার শক্তি আমাদের কারো হতো না। বেঁচে থাকার তৌফিক দান করে নাই, বলেন আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা সারা দিন সেজদায় পড়ে থাকি, এই শুকরিয়া শেষ করা যাবে না। মাত্র যদি 1/2 মিনিট যদি চলতো ভূমিকম্পটা, অনুমান করছেন না? ভূমিকম্প এমন জিনিস, আপনি অনুমান করছেন কি করেন নাই, আমি করেছি। ভূমিকম্প খালি বিল্ডিংই কাঁপে না, এই জমিনই কাঁপে না, হৃদয়ের কলিজাও কাঁপে। খেয়াল করছেন? আলহামদুলিল্লাহ বলেন জোরে করে। বাঁচাইছে আল্লাহ। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ লাশের সারিতে
কান্নার রোল পড়ে যেত, আজকের জুমার নামাজ ঠিক মতো আমরা আদায় করতে পারতাম কিনা আল্লাহ ভালো জানেন। আল্লাহ হেফাজত করছেন। আবার বলেন আলহামদুলিল্লাহ। চিন্তা করছেন, আমি তো যখন চেয়ারে বসে থেকে গবেষণা করতেছি, লিখতেছি, পড়তেছি, সঙ্গে সঙ্গে আমি মনে করছি যে আমার বাচ্চা মনে হয় পিছনে চেয়ার টানাটানি করতেছে। তা দেখলাম না, তাড়াতাড়ি করে চিল্লি বললেও না, এই সবাই ভূমিকম্প হইতেছে, তাড়াতাড়ি করো। আমি তো এই কথাটা বলার পরে চিন্তা করছি, আসলে ভূমিকম্প হইলে তো এই কথা বলারই সুযোগ ছিল না আমার। আল্লাহু আকবার, বলেন আলহামদুলিল্লাহ। আসুন, যদিও আমি অন্য একটা বিষয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, তারপরও এই বিষয়টা এই তাৎক্ষণিক একটা আলোচনার বিষয়। ভূমিকম্প কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ভূমিকম্প কেন হয়। এরকম একটা জিজ্ঞাসার ছলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিপদ আপদ কেন হয়, এটার কারণ হলো বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের পাপের কারণে। কিসের কারণে? আমি খেয়াল করি, নিজে একবার খেয়াল করি যে কত পাপ আমার দ্বারা হচ্ছে, চক্ষু বন্ধ করে দেখেন, ইচ্ছায় অনিচ্ছায়, তাও যে আল্লাহ আপনাকে আমাকে বেঁচে রাখছে, আবারও ধন্যবাদ আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনিবিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আজকে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের 114টা সূরা। কয়টা সূরা? শোনেন, বক্তব্য যখন দেব আমার দিকে তাকিয়ে থাকবেন, ঘুমায়েন না, বক্তব্য শুনবেন। আজকে কি বললাম এটা বাসায় যেয়ে আপনি নিজেও বক্তব্য দেবেন। এটা হলো তাকে থাকা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তব্য দিতেন তখন সাহাবারা কি করতেন? ঘুমাইতেন। তাহলে ঘুমানোটা কি? অবশ্যই সুন্নত পরিপন্থী কাজ। তা আসেন, আমি আজকে আপনাদেরকে মহাগ্রন্থ আল কোরআনের সূরা কয়টা? 114টা। এই 114টার ভিতরে 6232 বা 6666টা আমরা বলি, এই আয়াতের ভেতরে সর্বশ্রেষ্ঠ আয়াত একটি। কয়টি? একটি। এই আয়াত বিষয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই একটা আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। এই আয়াতটা আপনার জানা দরকার আছে না নাই? সেটা আপনার মুখস্থ থাকা দরকার আছে না নাই? আছে। এইটাই আজকে মুখস্থ করাবো। অনেক কিছু শিখেন, অনেক কিছু জানেন, আমার চাইতে অনেক কিছু বেশিও জানেন। সেজন্য বক্তব্য শেষে যেই হুজুরি বক্তব্য দেখ, যেই খতিব সাহেব বক্তব্য দেখ, শেষে আপনারা বলেন এটা তো আমি জানি। কি কয়? আবার ওই হুজুর যেটা বক্তব্য দিচ্ছে ওর ভিতর ভুল ধরার চেষ্টা করে, ওই হুজুর এটা তো আপনি ভুল করেন। আরে হুজুর তো অনেক কিছু কয়, আর আপনি ওই ভুল ধরার জন্য বসে আছে। আপনি খালি ওই একটাই ভুল ধরতে পারেন, ঠিক না? অতএব ভুল ধরা দরকার নাই, আপনার কি জানেন না জানেন সেটাও দরকার নাই। আজকে যে বিষয় বলি এই বিষয় আজকে আপনি মুখস্থ করবেন ইনশাআল্লাহ। উবাই বিন কাব, এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন, সাহাবী তুমি কি জানো আইয়ু আয়াতিন আযামু মাকা মিনাল কোরআন, কোরআনের ভিতরে সবচাইতে মর্যাদাবান কোন আয়াত বলতে পারো কি তুমি? উবাই বিন কাব বলছেন স্বাভাবিক গতি, লা আদরি আল্লাহু ওয়া আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমি জানি না, আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। এবার হাদিসে আসছে ফারাদ্দাদা মিরারান, আবার বলছেন উবাই বিন কাব তুমি কি জানো এই কোরআনের ভিতরে, কোরআনের কটা সূরা বললাম? 100। আয়াত সংখ্যা কত? 6200। আবার বলেন 6236। মনে যেন থাকে, এক সপ্তাহের জন্য এটা পড়বেন, মনে রাখবেন। এবার বললেন উবাই বিন কাব বলো, বলে বারবার বলার কারণে উবাই বিন কাব বললেন এবার আমি বললাম যে কোরআনের ভিতর সবচেয়ে আমার কাছে যেটা মর্যাদাবান, ফজিলতপূর্ণ, মহত্বপূর্ণ আয়াত মনে হয় সেটা হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। সুবহানাল্লাহ বলেন। এটার নাম কি জানো? কি জানো? মুখস্থ আছে? একটু করে ছোট্ট করে হাত ওঠান দেখি কার কার মুখস্থ আছে। আমারটা নামাই রাখলাম, আপনারা উঠান। 1 2 4 3 5 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25।
25-30 জন, মোটামুটি 30 জন, পাইকারি গুনেছি 30 জন। এখানে এই মসজিদে লোক আছে কতজন? কথা বলেন, 70 জনের মতো পড়ায়। তাহলে অর্ধেকের কেন মুখস্থ হলো না? আসেন আজকে শপথ নেব ইনশাআল্লাহ এই আয়াত মুখস্থ করতেই হবে। রাজি আছেন তো? মুরব্বী কথা কন না, রাজি আছেন তো? যারা দাদুরা আছে কথা কন না, রাজি আছেন তো? এখন বলে কি আমার বয়স বেশি, রাখেন আপনার বয়স। 60 বছরে কি করছেন? আপনার তো বয়স বেশি হয়েছে এমনি হয় নাই, সবগুলো জমির দাগ নাম্বার সহকারে একবারে পোশাক হইতেন আর সিএ সব মুখস্থ আছে, মাগার কোরআনের একটা আয়াত মুখস্থ করতে পারেন না? পারবো তো ইনশাআল্লাহ। আসেন এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দোয়ার ভেতর একটা শ্রেষ্ঠ দোয়া আছে, সেটাও আপনার মুখস্থ করা দরকার। ওই বিষয়ে আজকে বলবো না। তার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। বলেন কি নাম? এটা হলো যত দোয়া আছে আল্লাহর কাছে মাফ চাওয়ার, তার ভিতর শ্রেষ্ঠ একটা দোয়া আছে, ওটা আজকে বলতেছি না। আর আজকের বক্তব্য হলো কোরআনের আয়াত সঙ্গে কত জানো বললাম? 6200। সবাই শোনে নাই ভালো করে, আবার বলেন কত? মুখস্থ রাখেন, মুখস্থ রাখেন। কেউ জিজ্ঞাসা করলে বলবেন 6200। কারোর সাথে দেখা হলে আসসালামু আলাইকুম দোস্ত কেমন আছো? 6236। সে বলবো কি এটা? বলে এটা হলো কোরআনের আয়াত সংখ্যা। আবার বলেন কত? ঘুমাইতেছেন নাকি? 6200। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাইয়্যিদু আইল কোরআন আয়াতুল কুরসি। বলে কোরআনের যত আয়াত আছে এর ভেতর সর্বশ্রেষ্ঠ লিডার যে আয়াত, তার নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। কি বলেন? বিবরণে আসছে যা আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একদিন বসে আছে, হঠাৎ করে বলছে যে এক আসমানের একটা দরজা খোলা হলো, লাম ইফতা কবল, ইতিপূর্বে কখনো ওই দরজা খোলা হয় নাই। এবং ওই দরজা দিয়ে একটা ফেরেশতা চলে আসলো, এসে আল্লাহর নবীর কাছে তখন জিবরাইল বসে আছেন। বলেন জিবরাইল এসে বলছেন, জিবরাইলকে ওই ফেরেশতা বলছেন যে আল্লাহর নবীকে সুসংবাদ দিয়ে দাও, তার উপর আয়াতুল কুরসি নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহ নবী পরে বললেন যে এই দরজা দিয়ে এই ফেরেশতা দুনিয়াতে কোনোদিনও আসেন নাই, এই শুধু আয়াতুল কুরসি নিয়ে আসছেন। আসুন আরেকটা ঘটনা বলবো, রেওয়ায়েতে বানী ইসরাইল। তো এইখানে মুসনাদে আহমদ, মুসনাদে আব্দুর রাজ্জাক, আরো বিভিন্ন কিতাবে আসছে ঘটনাটা বানী ইসরাইলের। কি বললাম? এটা সত্য মিথ্যা তেমন আমরা বলবো না। তো হযরত মুসা আলাইহিস সালাম একদিন বক্তব্য দিচ্ছেন, তখন মুসা আলাইহিস সালামকে তার কওমের একজন লোক দাঁড়িয়ে বলল, মুসা তুমি যে আল্লাহর কথা বলো সে আল্লাহ ঘুমায় না তো? সে আল্লাহ তো ঘুমানোর কথা, মানে ঘুম না পারলে তো অনেক সমস্যা হয়। তো এর পরিপ্রেক্ষিতে মুসা আল্লাহকে বললেন, আল্লাহ তুমি ঘুমাও নাকি? এটা বললাম ইসরাইলি রাওয়ায়াত, এটা হাদিস বলতেছি না। কি বললাম? এটা একটা ঘটনা, এর সত্য মিথ্যা যাচাই করা যায় না, ইসরাইলি রাওয়ায়াত। তো এখন মুসা আলাইহিস সালাম তখন আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ আপনি ঘুমান নাকি? তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছে, তুমি একটা কাজ করো, 2টা কাঁচের গিলাস, কাঁচের বোতল, এটা নিয়ে তুমি দাঁড়িয়ে থাকো। তো তিনি কিছুক্ষণ দাঁড়ালেন। কিছুক্ষণ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে কি আসে? ঝিমানি আসে না? একে কি বলা হয়? তন্দ্রা আসে, তাই না? আপনারা কি বলেন একে? ঝিমানি। তন্দ্রা তো কঠিন ভাষা আর কি, ঝিমানি বলে, তাই না? একটা মিস কল আসে, আরো সহজ করে দিলাম। কলের আগে একটা কি আসে? মিস কল আসে। মিস কল এসে আপনাকে কি করে? ঝাঁকিয়ে ফেলে দেয় না? তখন আপনি আবার উঠে দাঁড়ান। এইরকম মুসা আলাইহিস সালামকে কয়েকটা ঘুমের মিস কল যখন আসলো, তারপরে যখন ডাইরেক্ট কল আসলো, মুসা বলে ফেলে দিয়ে ঘুম আসছেন মুসা আলাইহিস সালাম। পরে আল্লাহর জায়গায় বলেন, মুসা তোমার ওইগুলো কোথায়? বলে সব তো শেষ। বলে আমি আল্লাহ যদি ঘুমাই তাহলে তো দুনিয়ার সব কিছু, আসমান জমিন সৃষ্টি কায়নাত সব কিছু কি হয়ে যাবে? তছনছ হয়ে যাবে। তাহলে আল্লাহকে ঘুমান? এটা হাদিস বলি নাই, হাদিস বলতেছি। এখন আসেন, এই যেটা বক্তব্য দিচ্ছি এর নাম কি যেন? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির বিষয়ে বক্তব্য এটা দেব এবং আরো দেব। এটা কথায় আছে, মহাগ্রন্থ আল কোরআনের কয়টা সূরা বলছিলাম? 114টি। এই 114টির ভিতরে প্রথম সূরার নাম কি? সূরাতুল
ফাতিহা। দ্বিতীয় সূরার নাম সূরাতুল, প্রথম সূরার নাম কি? দ্বিতীয় সূরার নাম বাকারা। এই সূরাতুল বাকারায় সবচেয়ে বড় সূরা সূরা বাকারা। সবচেয়ে বড় সূরা কি? সূরা বাকারা। এই সূরা বাকারার ভিতরে 255 নম্বর আয়াত, মানে আমাদের গণনা অনুযায়ী এটার নাম হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি কি এমন আছে? হাদিস বলি, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন বাইতিন ইল্লা ইয়াকরাউ ফিহা আয়াতুল কুরসি। যে কোনো ঘরে, যে কোনো বাড়িতে আয়াতুল কুরসি পড়া হয়, সেই ঘরে শয়তান থাকে না। সুবহানাল্লাহ বলেন। কে থাকে না? শয়তান থাকে না। আচ্ছা, এটাও তো একটা হাদিস। এই হাদিসকে ডাইরেক্ট চেক করে দেখি শয়তান থাকে কি থাকে না, কেমন, ঠিক না? এবার আসুন, আবু হুরায়রা নামটা কি? বিশাল একটা ঘটনা বলি, তারপরে আয়াতুল কুরসির ফজিলত পরে বলি। আবু হুরায়রা এই আয়াতুল কুরসি কেমনে আসতেছে দেখেন। আবু হুরায়রা বলেন, ওয়াক্কালানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিহিফজি যাকাতে রমজান। আল্লাহর নবী আমাকে রমজান মাসের যে ফিতরা ওঠে এগুলো সংরক্ষণের দায়িত্ব দিয়েছেন, রাতে পাহারা দেওয়ার জন্য। তা আমি পাহারা দিচ্ছি, হঠাৎ করে ফাতানি আতেন, একজন লোক অপরিচিত গভীর রাতে চলে আসলো। আসে ফাজাল ইয়াহসুত্তম, সে কি করলো, ব্যাগে ওই খাদ্য ভরা শুরু করলো, খেজুর যা যা খাবার আছে ব্যাগে ভরা শুরু করলো। ফাকাস্তুহু, আমি তাকে ধরে ফেললাম এবং বললাম, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই তুমি চোর, মেয়ে না বলে রাত্রে এগুলো উঠাইতেছো, তোমারে আজকে তো বিচার করা যাবে না, আগামীকাল আল্লাহর নবীর দরবারে উঠায় তার সম্মুখে বিচার করা হবে, তোমাকে ধরে ফেলেছে। তো এখন এ বলছে যে, আবু হুরায়রা পরে বলছেন হাদিস বর্ণনা করার কারণে, তিনি বলছেন শাকা, তিনি বলছেন যে ইন্নী মুহতাজুন ওয়া আলাইয়া ইয়ালুন ওয়া লি হাজাতুন শাদীদাতুন। আরে ছেড়ে দাও আমারে, আমার পরিবার পরিজন আছে, বিবি বাচ্চা আছে, তাদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে, আর আমার অত্যন্ত প্রয়োজন, আমাকে ধরো না, আমাকে ছেড়ে দাও, আমার বিচার করার দরকার নেই আগামীকাল। তা আবু হুরায়রা বলেন, ফা রাহিমতুহু ফা খাল্লাইতু সাবিলাহু, আমি এই ব্যক্তির, এই বেচারার, এই চোরের কথা শুনে আমার রহম হলো, দয়া হলো, তাকে ছেড়ে দিলাম। তো রাসূলুল্লাহ ফালাম্মা আসবাহাতু, যখন আমি সকাল করলাম পরের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাফালা সিরুকা আবু হুরায়রা, এই আবু হুরায়রা, গতকালকে যে চোরটা ধরেছিলে এ ছেড়ে দিলে কেন? রাসূল জেনে ফেলাইছেন। তখন আবু হুরায়রা বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালান, আল্লাহ রাসূল, সে এত গরীব অসহায়, চোর হলেও, আমরা বলি না চোর হলেও মানুষটা কি, চোর হলেও মানুষটা কি বলি না আমরা, চোর হলেও মানুষটা ভালো, ঠিক এইরকম আবু হুরায়রা বললেন, চোর হলেও মানুষটা কি ভালো, বিপদে পড়ছে, তো সেজন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু সায়াউত, আবু হুরায়রা, সে তোমার মিথ্যা বলছে, অবশ্যই সে আবার আসবে। আবু হুরায়রা বলেন, আরাফতু লিকাউলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাহু সায়াজিউ, আমি আবু হুরায়রা যখন আল্লাহর নবী বলছেন আসবেন, অবশ্যই সে আবার চুরি করতে। আবু হুরায়রা মনে করছে আজকে আর ছাড়বো না। তা আবু হুরায়রা বলেন, ফারাসাতুহু, আমি একেবারে কঠিন করে পাহারা দিচ্ছি, খেয়াল করতেছি, হঠাৎ করে ফাজা চলে আসলো, এহসুত্তাম, সে ব্যাগে আবার খাবার ভরা শুরু করলো, চুরি করা শুরু করলো। বলে ফাকাস্তুহু, এবার তারেও আমি ধরে ফেললাম। দ্বিতীয় রাতে ধরে ফেলার ফলে বলছি, লা আরফান্নাকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আর কোনো ছাড়া নাই, তোমাকে আল্লাহর নবীর কাছে বিচারে কালকে সকালে হবে, কালকে সকাল পর্যন্ত তোমাকে বেঁধে রাখবো, বিচার হবে, তারপরে ছাড়া। তখন এই ব্যক্তি বলতেছে, দাআনি, আমাকে ছেড়ে দাও, লিয়া হাজাতুন শাদীদাতুন ওয়া ইয়ালান, আমার অত্যন্ত প্রয়োজন, আমার বাড়িতে বিবি বাচ্চা নিয়ে খাওয়া পড়া খুব সমস্যা, তো আজকের মতো ছেড়ে দাও। তা আবু হুরায়রা বলেন, যেটা হাদিসের বিবরণ, গত দিনের চাইতে আজকে তার অনুনয় বিনয় একটু কঠিন ছিল। আবু হুরায়রা বলেন, ফা খাল্লাইতু সাবিলাহু, আমি করুণা করে, রহম করে তাকে ছেড়ে দিলাম, চলে গেল। ফাসবাহাতু, যখন সকাল হয়ে গেল, রাসূল বললেন, মাফালা সিরকা আবু হুরায়রা, এই আবু হুরায়রা, তোমার চোরটার কি করলে, গত রাতে ধরলে, আসামি কি করছো? বলে, আল্লাহ রাসূল, আজকে একটু সে বলছে আর আসবে না, সে বলছে লা আউদু, আর আমি আসবো না, আমারে ছেড়ে দেন, আমার প্রয়োজন মিটে যাবে।
তা আল্লাহ রাসূল বললেন, কত কাযাবাকা, সে তোমার মিথ্যা বলেছে, ইন্নাহু সায়াউদ, অবশ্যই সে আবার আসবে। আবু হুরায়রা নিজে নিজে একটু ক্লান্ত মনে, কি বিষয় বুঝতেছি না, একই চোর বারবার আসতেছে, আবার আজকেও আসবে। যাই হোক, 2বার গেছে, ঠিক আছে। আমরা বলি না 3বারে বার বলি না, এইবার কোনো প্রকার ছাড়া নাই। আবু হুরায়রা বলেন, ফারাসাতু সালিসা, আমি তৃতীয় রাতের মতো, তৃতীয়বারের মতো কঠিন ভাবে পাহারা দিচ্ছি। হঠাৎ করে ফাজা সে চলে আসলো, ফাজালা ইয়াহসুত তাম, সে কি করলো, ওই ব্যাগে আবার খাদ্য ভরা শুরু করলো। এবার আমি তারে বলছি, ফাকাস্তুহু, তারে ধরে বলছি, আল্লাহ, আল্লাহর কসম, লা আরফা আন্নাকা, তোরে আগামীকাল বিচার করব, তারপরে ছাড়বো, আজকে কোনো পথ চলবে না। গতদিনই খালি পরিবারের জন্য, আজকে কোনো ছাড়া নাই। তো এ আবার বলতেছে, দানি, আমাকে ছেড়ে দাও, ওয়াল্লিমুকা কালিমাতান, তোমারে এমন কালিমা শিখে দেব, এমন দোয়া শিখে দেব, ইয়ানফাউকাল্লাহু বিহা, এটার দ্বারা আল্লাহ তোমার উপকার করবে, আর এটার দ্বারা তোমার অনেক কাজ হবে। কি বলে, লাইয়াজাল মিনাল্লাহি, আল্লাহর পক্ষ থেকে একজন হাফিজুন, রক্ষক এবং তোমার হেফাজত সংরক্ষণকারী ফেরেশতা নিযুক্ত করা হবে। ওয়ালা ইয়াকরাবান্নাকা শয়তানুন, কোন শয়তান তোমার কাছে আসতে পারবে না। ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি তোমার শুইতে যাবে, ঘুমাইতে যাবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসি পড়বে। ওই ব্যক্তি তখন পড়ে শোনালো আয়াতুল কুরসি কি বলে, আল্লাহু লা ইলাহা, পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তারপরে কি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়া লা ইয়াউদু হিফযুহুমা, জোরে বলেন, ওয়া হুয়াল আলিউল আযীম, হাত্তা তাখতিমাল আয়া, বলে ওই ব্যক্তি আয়াত একেবারে পুরোটাই পড়ে শোনালো। সুবহানাল্লাহ বলে। এবার ওরা কি করবো, ধরে রাখবে না ছেড়ে দেব? কথা তো হয়ে গেছে, আগেই কথা হয়ে গেছে যে কিছু শিখে দিলে কি করতে হবে আমারে। এবার তাহলে চোরকেও ছাড়া যায়, সবসময় চোরকে ধরে বিচার করতে নাই, এটাও প্রমাণ। চোরকে আগেই তো উত্তম মাধ্যম ধরে, কিছুদিন আগে একটা 2জন ভালো মানুষ চোর না কিছু না পিটে মেরে ফেলাইছে জনগণ, বাঙালি না। পরে শোনা গেল সে আসলে ওই বিয়ের বাজার না কি করতে গিয়েছিল, যাই হোক জামে পড়ে গেছিল, জনগণ পিটে মেরে ফেলাইছে। মেরে যাবে, হত্যা করা যাবে, মেরে ফেলা যাবে, এরকম। চোর কি ভালো মানুষ চেক করতে হবে আগে। তো এবার আবু হুরায়রা বলেন, ফা খাল্লাইতু সাবিলাহু, আজকেও তারে ছেড়ে দিলাম, আজকে তো আরো অন্য কাহিনী ঘটে গেল। এবার ফালাম্মা আসবাতু, যখন সকাল করলাম, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বললেন, ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা, মাফালা আসিরুকা, কি ব্যাপার, তোমার চোরটা আজকে আসছিল না? বলে, হুজুর আসছিল তো। তো কোথায়? তো বলে, গত 2 দিনের চাইতে আজকের ঘটনা আরো একটু জটিল। বলে, কি হয়েছে? বলে, জামান্নাহু ইউআল্লিমুনি কালিমাতান, সে তার ধারণা থেকে বলছে আমাকে কিছু বাক্য শিখে দিবে, সেটা আমারে শিখাই দিয়েছে, আর বলেছে যে এটা নাকি আমার উপকারে আসবে। তখন ঘটনা সে বলল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ঠিক আছে, ওয়াহুয়া কাযুবুন, মানে ক্বালা সাদাকাকা ওয়াহুয়া কাযুবুন, তোমার এই কথাটা মহা সত্য কথা বলেছে, সে কিন্তু মহা মিথ্যুক। সুবহানাল্লাহ, সে সবচেয়ে বড় মিথ্যুক, সে কিন্তু সত্য কথা বলেছে। এবার আল্লাহ রাসূল আবু হুরায়রাকে বলছেন, ইয়া আবু হুরায়রা, আতালাম মান তুখাতিব সালাসা লায়ালিন মুনজু সালাসা লায়ালিন, আবু হুরায়রা, এই 3 রাত ধরে যার সাথে তোমার নাটক হলো, ডায়লগ হলো, কথাবার্তা হলো, এই ব্যক্তিকে, তা কি তুমি চিনো? বলে, কুলতুলা, আল্লাহ তারা কেমনে চিনবো, হে আসে যায় শিখে দিয়ে গেল এত। তো তখন আল্লাহ রাসূল বলছেন, জাকা শয়তানুন, সে হলো মিস্টার ইবলিস, আল্লামা শয়তান। আবু হুরায়রা তখন তো একটু কি হলেন, ব্যবসা খেয়ে গেলেন, কয় এটা তো আগে জানলে কাজ ছিল, ধরে রেখে দিতাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে শয়তান আসছে। এখন আসুন, এখান থেকে কি বুঝলেন? এটা বুখারীর হাদিস। এখান থেকে বোঝা গেল যে শয়তান মাঝে মধ্যে চুরি করতে আসে।
শয়তানের চুরি ঠেকাতে কি পড়তে হবে? 100। জোরে বলেন, কি পড়তে হবে? মুখস্থ করতে হবে কি হবে না? আসুন, আয়াতুল কুরসি একটা আয়াত, এখানে 189টা অক্ষর আছে। কয়টা? 100 তো আরেকবার বলেন, কয়শো? 189টা অক্ষর আছে এইখানে। আপনার এই পুরো আয়াতে ইসমে আজম আছে, আল্লাহর মহান নাম আছে, যেই নামে আল্লাহকে ডাকলে যে কোনো দোয়া করলে কবুল করেন, সেটা আছে। সুবহানাল্লাহ বলেন। তো কেউ কেউ বলছেন, একটা হাদিস আছে যে এই আয়াতুল কুরসি এত পাওয়ারফুল হওয়ার কারণ হলো এইখানে এমন একটা আয়াত আছে, বা এই আয়াতের ভিতরে এমন কতগুলো আল্লাহর সিফাতি নাম আছে যেই নামগুলোকে ইসমে আজম বলা হয়। এক, দেখেন 5টা নাম আছে। কয়টা নাম আছে এখানে আল্লাহর? অন্য অন্য আয়াতে এরকম নাই, আর কম বেশি আছে কিন্তু এই ধরনের নাই। যেমন এক, শুরু করছি কি যেন, একসাথে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহু। প্রথম শব্দটা কি? প্রথম শব্দটা কি? তা মুসলমানদের প্রথম শব্দটা, স্লোগানের শব্দ কি? স্লোগানের শব্দ কি? আযানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? আযানের শেষ শব্দ লা ইলাহা, জোরে কয় না, লা ইলাহা। কালেমা তাইয়্যিবার শব্দ কি? শেষ শব্দ। আবার নামাজও শেষ, নামাজ শেষ হয়ে গেল, কি বলবো? মনে নাই। নামাজ শেষে কি বলি আমরা? নামাজ শুরু করি কি দিয়ে? জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহ শব্দটা 5টি অক্ষরের সমন্বয়ে, কে বলছেন 4টি অক্ষর, একেই বলা হয় ইসমে আজম। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা পেলাম? আল্লাহর নাম 5টা, এখানে আছে একটা। তারপরে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দেখছেন, আল হাইয়ু চিরঞ্জীব, তার কোনো শুরু নাই শেষ নাই। আল কাইয়ুম সুপ্রতিষ্ঠিত, এই স্থায়ী, তাকে প্রতিষ্ঠিত করতে কারো প্রয়োজন হয় না, তার কারো সহজে। কয়টা পেলাম নাম? কয়টা? একটা কি? জোরে বলেন কি? 2 নাম্বার আল হাইয়ু, তার 3 নাম্বার আল কাইয়ুম। তাহলে কয়টা পাইছি? এবার আসেন পড়ে শেষ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে কি? দেখেন এখানে 10টা ছোট্ট ছোট বাক্য আছে। কয়টা বাক্য আছে? কয়টা? এ 10টা মুখস্থ করতে পারবেন না? আমি আপনাকে যদি এখন পড়াই, মাত্র 5 মিনিটে মুখস্থ হয়ে যাবে। কয় মিনিট? প্রথম বাক্য কি বলেন তো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, এটা প্রথম, মানে একটা। আল হাইয়ুল কাইয়ুম 2। কয়টা হলো? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তারপরে তৃতীয়, লা তাখুযুহু সিনাতু ওয়ালা, তারপরে 4 নাম্বার লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, তারপরে মান্নাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, তারপরে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, তারপরে ইলমিহি ইল্লা বিমা শা, তারপরে ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই হলো 10 নম্বর। এখানে আলিয়্যুল আযীম, আল্লাহ আলিয়্যু, এটা একটা। তাহলে আগে প্রথম নামটা কি? আল্লাহ। তারপরে কি পাইছি? আল হাইয়ুল। তারপরে কি পাইছি? আল কাইয়ুম। শেষে যায় 2টা, আল আলিয়্যু আল আযীম। এই 5টি নাম আল্লাহর এখানে আছে। এই জন্য এই আয়াতকে বলা আয়াতুল কুরসি। আসুন আরেকটা হাদিস পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেমনটি ইমাম মুসলিম শর্তে পরিণত হয়েছে, আল্লাহর নবী বলেছেন ওয়ালিল আয়াতুল কুরসি শাফাতানি লিসানানি ওয়া শাফাতাইন তাকদুসু ইনদা সাকিল আরশ। আল্লাহর নবী বলেন এই আয়াতুল কুরসির জিহ্বা আছে, 2টা ঠোঁট আছে, সে আরশের কাছে মহান রব্বুল ইজ্জাতের কৃতজ্ঞতা, পবিত্রতা ঘোষণা করে। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি কি আছে? একটা
জিহ্বা থাকলে কথা বলা যায়, ঠোঁট থাকলে কি বলা যায়? কথা বলা যায়। এটাও হাদিসে আসছে। তাহলে এখন কেমন করে বলবেন? এই হাদিসের ব্যাখ্যায় যারা হাদিস ব্যাখ্যা করেন তারা বলছেন ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামত দিবসে লিল আয়াতুল কুরসি ইয়াতাজাসসাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির একটা জিসিম তৈরি করবেন, একটা বডি তৈরি করবেন, একটা স্ট্রাকচার তৈরি করবেন। তখন এই আয়াতুল কুরসি তখন বলবে তাকে যে পাঠ করেছে তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলে। তাই আয়াতুল কুরসির একটা কি আছে, আর দুটো কি আছে? এরকম কোন আয়াতের কোন কোরআনের কোন অংশের কথা আল্লাহর নবী বলেন? সুবহানাল্লাহ। আর একটা হাদিস বলি, সেটা হলো এই আন আবি আইয়ুব আনসারী, তিনি বলেন, আবু আইয়ুব আনসারী বলছেন, তিরমিজিতে হাদিসটা আছে যে আমার একটা সাহওয়া ছিল। সাহওয়া বলতে খেজুর শুকানোর জন্য মাছ আনছিল, একটা খেজুর নেড়ে দেওয়ার জন্য, শুকানোর জন্য। বলে আমি এই খেজুর শুকানোর জন্য ওই মাছানের উপর খেজুর রেখে আসি, কিন্তু প্রতিদিন যখন যাই তখন দেখি কিছু খেজুর নাই। কিছু খেজুর কি হয়েছে? নাই। 1, 2, 3 তৃতীয় দিনে যখন এইভাবে নাই হয়ে যায়, তখন আমি আল্লাহর নবীর কাছে যাই, বললাম আল্লাহর নবী, আমার এইভাবে খেজুর রাখি, সেই খেজুর নাই হয়ে যায় কেন? তো এইখানে বিবরণে উনি বলছেন যে এইভাবে পাহারা দিতে দিতে একদিন ধরে ফেললেন, ওই চোরটারে ধরে ফেলছেন। ধরে ফেলার পরে বলেন তাকে জিজ্ঞাসা করলাম আমি, মানে ব্যাখ্যায় আছে, আবার অন্য রেওয়ায়েতে মুস্তাদে আহমদের রেওয়ায়েতে পুরোটাই এভাবে বলা হয়েছে যে উনি জিজ্ঞাসা করছেন এ আনতা জিন্নিউনাল আম ইনস, যে তুমি কি জিন না ইনস, মানে তুমি মানুষ না জিন? বলে তাকে যখন ধরে ফেলছি তখন তার হাতগুলো দেখলাম ইয়াদহু কাসাকে, মানে কাল্প বলছে তার হাতগুলো হলো কুত্তার হাতের মতো। কুত্তার সামনের যে পা আছে না, বলে হাতগুলো হলো কুত্তার হাতের মতো, আর এই যে এই লোমগুলো হলো কুকুরের বা কুত্তার লোমের মতো। তখন আমি বললাম তুমি কি জিন না মানুষ? সে বলল আমি জিন। বলে এখানে আসো কেন, এরকম করো কেন? বলে তুমি যদি আয়াতুল কুরসি পড়ো তাহলে আর আমি এখানে আসতে পারবো না। ও শিক্ষা দিচ্ছে যে যদি ইনি বলছেন, জিজ্ঞাসা করছেন যে এই চুরি করো যে তোমাকে আসানোর ঠেকানোর বুদ্ধি কি, তখন বললে তোমরা যদি আয়াতুল কুরসি কখনো পড়ো তাহলে সেইখানে আমার মতো জিন আরো শয়তান যত আছে তারা এই খাদ্য চুরি করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে এটাও আর একটা হাদিস। এবার আসুন, এই আয়াতুল কুরসি মাত্র 10টি ছোট ছোট বাক্য আমরা মুখস্থ করতে পারবো কি পারবো না? পারবো। কতদিন লাগবে বলেন তো? যেহেতু ওই যে দাদু আছে না, অনেকেই বলছে 60 বছর বয়স, ওনার 60 বছরে হয় নাই, আপনার নিশ্চয় 70 বছর লাগতে পারে। কয় বছর লাগবে? আজকের দিনের ভেতর মুখস্থ করে ফেলবেন ইনশাআল্লাহ। 2-1 জন কইছে কন্যা কেন ইনশাআল্লাহ বলেন না কেন? হয় ইনশাআল্লাহ বলতে চায় না, বলেন ইনশাআল্লাহ। আবার বলেন ইনশাআল্লাহ মুখস্থ করব। সাহসই পায় না, এই আয়াত মুখস্থ করবে তাই সাহস পায় না। আয়াতের প্রথম বাক্য কি বলেন তো, আরেকবার শোনাই, জোরে বলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হইছে না? আরেকবার বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল। এতো দুটা বাক্য মুখস্থ হয়ে গেছে। লা তাখুযুহু সিনাতু, আবার বলেন, আর একটু জোরে বলেন না, খালি হুজুরে একটা জোরে বলতে বলেন। আপনারা বলেন লা তাখুযুহু, জোরে বলেন না কেন? এই আয়াতুল কুরসির ভিতর কার নাম আছে? কার নাম আছে? প্রথম বাক্য কি, শব্দটা কি? আল্লাহ। সুবহানাল্লাহ। আসেন, এই আল্লাহ শব্দ হলো ইসমে আজম, এটাই বলে আল্লাহর কাছে আয়াতুল কুরসি বলে আপনি দরখাস্ত করবেন। আর একটা হাদিস বলি, আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু, উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কি করে, যে প্রত্যেক 5 ওয়াক্ত সালাতে, বলে দুবরা কুল্লি সালাতিল মাকতুবা, প্রত্যেক 5 ওয়াক্ত সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লাল মাউত, বলে সে ব্যক্তি জান্নাতে যেতে তার আর কিছুই বাকি থাকবে না, শুধু প্রতিবন্ধক হলো মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। মরলে কোথায় যাবে? মরলে কোথায় যাবে? তাও আসতে কয়, মরলে কোথায় যাবে? জান্নাতে যদি যাইতে চান, একটা হাদিস বলেছি শোনেন, ওটা বলি এটা বলি।
আবু হুরায়রা বলেন, যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলো, আসার পরে জিজ্ঞাসা করছেন, আল্লাহর নবী, দুল্লানি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাত, আপনি আমাকে সরাসরি জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেন। কোন দিকে? সরাসরি কোথায় যাব? সরাসরি কোথায়? সরাসরি সরাসরি। যেমন এখান থেকে যদি আমি ঢাকায় যেতে চাই, বহু পথ দিয়ে যাওয়া যায় না? বহু পথ আছে, অনেক পথ আছে না? শরীফবাগ যদি যেতে চাই, অনেক পথ আছে না? এই দিক দিয়ে ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে, ওই দিক দিয়ে ঘুরে যাওয়া যায় কি যায় না? হাজিপুরতে যাওয়া যাবে না? আইনগঞ্জে যাওয়া যাবে না? কিন্তু আমি ডাইরেক্ট যেতে চাই, কোন দিক দিয়ে যেতে হবে? তা আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করেছেন, আঁকা বাঁকা কোনো পথ না, সোজাসুজি। তা আল্লাহর নবী তখন বললেন, শোনো, তোমার জন্য কথা হলো যে তুমি তো ইসলাম মানবে, আর কি করবে? ফরজ সালাতগুলো আদায় করবে, আর যাকাত দিয়ে রমজানের রোজা পালন করবে। এই 3-4টি কথা বলার পরে এই ব্যক্তি বলছে, ওকে। এ বলছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলি, হে নবী মুহাম্মদ, তুমি যা বললে আমি সব যথাযথ পালন করব। লা আজিদু আলা হাযা ওয়ালা আনকুসু মিনহু শাইআন, এর একটু কমও করব না, বেশিও করব না। তখন আল্লাহ নবী বললেন, মান সাররা ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতি লোক দেখতে চাও, ফালইয়ানজুর ইলা হাযা, এই লোককে দেখো, জান্নাতি লোক। সুবহানাল্লাহ। ওই লোক যদি আপনি হতেন, ভালো লাগতো না? কথা কয় না, ভালো লাগতো? আমি হলে ভালো লাগতো না? তাও আসতে বলে, আপনি যদি জান্নাতি লোক হতে চান, রাসূলের জামানায় যেতে আর হবে না, এক্ষুনি হতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কেমনে হবেন? এই যে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হবে। সুবহানাল্লাহ বলেন। এমনিতে খুবই আবেগ আছে, কয় রাসূলের জামানায় থাকলে আবু জেহেল দেখাই দিতাম কি হইতো, কয় না অনেকে। কিন্তু ওই সময় থাকলে যে কোন দিকে যাইতেন, এখনই বোঝা যায়, ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতি লোক হতে চাই কি চাই না? তাহলে এই হাদিস থেকে, এই আয়াত থেকে, বুখারীর এই হাদিস থেকে এবং তিরমিজি, আবু দাউদের যে হাদিসগুলো বললাম, এখান থেকে একটা কাজ করলে আপনি জান্নাতি হবেন। কি কাজটা? 5 ওয়াক্ত। আবার বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কি পড়তে হবে? আবার বলেন, 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে কি পড়তে হবে? তাহলে আপনি কোন ব্যক্তি হবেন? জোরে কয় না। আরে এর আগে তো আমাদের বিশেষ একজন নেতা জান্নাতি বলে ফেলাইছিলাম আমরা। তা আপনি নিজে জান্নাতি হতে সমস্যা আছে, আপনি কি হবেন? জোরে বলেন, কি হবেন? কথা দুইটা, একটা হলো দুবরা কুল্লি সলাতে মাকতুবা, 5 ওয়াক্ত সালাত হতে হবে। কয় ওয়াক্ত সালাত? কয় ওয়াক্ত সালাত? ফরজ কয় ওয়াক্ত? আমাদের সবার উপর কি 5 ওয়াক্ত? এখন আর কথা কয় না, না, না। আমাদের যারা হুজুররা আছে তারা 5 ওয়াক্ত সময় মতো পড়বে, যারা অবসরে আছে তারা পড়বে, যারা মুরব্বী আছে তারা পড়বে। যুবক পোলাপানের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ না, আল্লাহ ফরজ করছে, কিন্তু আমরা ফরজ মানি না। কথা কেন মানি না? ঠিক কিনা? মানি না আমরা, মানে আমরা মানি না। আল্লাহ ফরজ করছে, পড়ি না। সেজন্য কার উপর ফরজ? যেই মুরব্বীর বাসায় কোনো কাজ নাই সেই পড়ে নামাজ। যেই যুবকের দরকার ছিল প্রথম সারিতে, তারা নাই। তারা জানে যে আমার বাবাই নামাজ ধরছে বুড়ো হওয়ার পরে, আর দাদাই নামাজ ধরছে আরো পরে, মরার কয়েকদিন আগে, অতএব আমারও সময় আছে। ঠিক কিনা? 1 নম্বর জান্নাতি লোক হলে আপনাকে আগে 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে, কোনো কনসিডার না। ঠিক কিনা? কিন্তু আমরা এটা আপনাদেরকে বুঝাতে পারি নাই, আমাদের হুজুররাও যেমন বুঝাতে পারে নাই, বাংলাদেশের মানুষও বোঝে নাই। বাংলার মানুষ বুঝেছে নামাজ আসলে 7 দিনে খালি জুমা, রক্ত, জোহরের ডাক। জুমার 2 রাকাত কি ফরজ। আর একটু বেশি বুঝলে বুঝেছে ঈদের 2 ঈদেরটা কি। আর যারা রাজনীতি করে, যারা নৌকা, ধানের শীষ, নাঙ্গল ইত্যাদি ইত্যাদি যত রাজনীতি দল আছে, তাদের কাছে আর একটা ফরজ নামাজ আছে, তার নাম হলো জানাজা নামাজ। কি নামাজ? কথা বলেন না, বুঝেন নাই, দেখেন নাই? বলে নামাজ 5 ওয়াক্ত করে না, মাগার একজন লিডার মারা গেছে বিএনপির, সবাই হাজির, হিন্দু হাজির। এই নামাজের নাম কি? জানাজার নামাজে আসলটা কি? ফরজে না পড়লেও চলে, আর আমরা করছি কি ওটা ফরজ। এই লিডার মারা গেছে, তুই জানাজায় যাবি না, তো তোর নাম কাটে যাবো। ঠিক কিনা?
কথা কোন ঠিক কিনা? তাই ওবামাতাল বাহিনী বলছেন, আল্লাহর নবী বলেছেন 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে সে ব্যক্তিকে কিছুই ঠেকাতে পারবে না, জান্নাতে যাওয়ার প্রতিবন্ধক কিছুই হবে না, শুধু মরলেই কোথায় যাবে? মরলেই কোথায় যাবে? আর মরলেই যদি জান্নাতে যেতে চান তাহলে আয়াতুল কুরসি মুখস্থ করতেই দুই একজনে বলছে, আর বলে না, করতেই। রাজি আছেন তো? আবার পড়ি, ভুলে গেলেন না। এইটা কোথায় আছে আয়াতুল কুরসিটা? সূরা বাকারার 200। এখন দাগ নাম্বার বলি, দাগ নাম্বার 2, পর্সা নাম্বার 255, এসে বা কি বলে খৈতের নাম্বার আর বলে দিব নাকি? এখানে 5টা নাম্বার আছে, আল্লাহর 5টা নাম আছে। কয়টা নাম আছে? একটা কি নাম? জোরে বলেন কি? আল্লাহু। কি নাম? মুয়াজ্জিনের আযান শুরু হয় কি দিয়ে? সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা করি কি? আলহামদুলিল্লাহ। ভালো কিছু দেখলে সুবহানাল্লাহ। বেশি খাওয়া হলে কি বলি? বিয়ে করি তাও বলি কি? আল্লাহর নাম আছে কি নাই? সেই জন্য আসুন আমরা আয়াতুল কুরসিটা মুখস্থ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। এটার অর্থ হলো, সংক্ষিপ্ত অর্থ, বক্তব্য শেষ। সংক্ষিপ্ত অর্থ হলো যে আল্লাহ সেই সত্তা যার কেউ নাই, চিরঞ্জীব, চিরস্থায়ী। তাকে ঘুমে কখনো ধরে না, তন্দ্রা কখনো ধরে না। তাকে এই আসমান জমিন 7 তবে এগুলো পরিচালনা করতে কোনো ব্যাগ পেতে হয় না, তার অন্য কারোর সহযোগিতাও লাগে না। তিনি মহান সত্তা, তিনি অতি উন্নত, অতি উঁচু। সুবহানাল্লাহ বলেন। সংক্ষিপ্ত অর্থ করে দিলাম।